হচ্ছে বাংলাদেশি পার্সেল, এটা হচ্ছে আরেকটা। ওই যে আমি তো আগে আসছি, আমি তো ওটার ভিতরে বাইক রাখছি, বাইকের তো পার্কিং চার্জ খুঁজতেছিলাম এতদিন যাবত, এই ব্রিজটাই খুঁজতেছিলাম। দেখো এখন আই লাভ রাঙামাটির সামনে দাঁড়িয়ে আছি। ভিউটা জাস্ট দেখুন, এক পাশে আর এই পাশের যে পুরা ভিউ। আমরা রেডি হয়ে নিছি, আমাদের ব্যাগ ট্যাগ সব গুছানো শেষ। হোটেল গ্র্যান্ড মাস্টার থেকে এখন বেরিয়ে যাব। পরীক্ষাটার সময় এখন 7:30। হোটেল গ্র্যান্ড মাস্টার থেকে একদম ব্যাগ ট্যাগ নিয়ে সব কিছু নিয়ে বের হয়ে গেছি। রাঙামাটি বাংলাদেশের একমাত্র শহর যেখানে অটো রিক্সা চলে না এবং কোনো রিক্সা চলে না, সব বাচ্চারা হেঁটে যাচ্ছে স্কুলে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর শহর। আর আমরা সুন্দর একটা হোটেল ছিলাম, এটা হচ্ছে হোটেল গ্র্যান্ড মাস্টার। আমার পেছনেরটা, এখানে থেকে কাপ্তাই লেকের ভিউটা এনজয় করা যায়। আর পাশাপাশি আমরা রাঙামাটির দু একটা স্পট ঘুরে দেখব, সেটা হচ্ছে জ্বলন্ত ব্রিজ দেখব। আসামবস্তি হয়ে দেন আমরা রাজস্থলীর দিকে চলে যাব, যেহেতু আমাদের মূল ডেস্টিনেশন হচ্ছে বান্দরবন। এখানে আমাদের বাইকগুলো রাখা আছে, আমরা বাইক রেডি করতেছি। বাইকের মধ্যে ব্যাগগুলো বাঁধতে হবে। মোটামুটি সব কিছু গুছগাছ করা হয়ে শেষ হয়ে গেছে। বিসমিল্লাহ রহমানির রহিম। তাহলে আজকের মতো আমাদের রাইড এখান থেকে শুরু করতেছি। এখান থেকে রাইড করে আমরা যাব হচ্ছে প্রথমে একটা হোটেলে, হোটেল কস্তুরী বা ভালো একটা হোটেলে যে সকালের নাস্তাটা করব। সকালের নাস্তা করে দেন বাকি পরিকল্পনা শুরু হবে। সকাল সকাল বের হওয়ার কথা থাকলেও বের হইতে পারি নাই, অলরেডি 8টা বেজে গেছে। সো হ্যাঁ, রেডি। যেই রোদ আছে, রৌদ্রের তাপ কিন্তু মোটামুটি বেশ, রৌদ্র উঠতেছে বেশ। চলেন আস্তে আস্তে সামনের দিকে আগাইতে থাকি। এই হচ্ছে মূলত রাঙামাটি শহরটা। এই শহরটার একটা জিনিস সবচেয়ে বেশি সুন্দর, এইখানে কোনো গ্যাঞ্জাম নাই। দেখেন, তেমন মানুষজনও নাই, তেমন রিক্সা নাই, অটো রিক্সা নাই, কারণ এখানে রিক্সা অটো রিক্সা চলে না। জানি না এটা প্রশাসনিকভাবে নিষিদ্ধ কিনা, বাট এখানে নাই। বাংলাদেশের একমাত্র শহর যেটাতে রিক্সা অটো রিক্সা নাই। সো এটা হচ্ছে রাঙামাটি শহর। এই রাঙামাটি শহরের হোটেল গ্র্যান্ড মাস্টার থেকে আমরা বের হয়ে যাচ্ছি হচ্ছে সকালের নাস্তা করার উদ্দেশ্যে। সকালের নাস্তা করব, দেন আমাদের গন্তব্যটাও ওইদিকেই হচ্ছে আসামবস্তি, সামনে হচ্ছে কাপ্তাই লেক ও আসামবস্তি পার হয়ে দেন আমরা চলে যাব হচ্ছে রাজস্থলীতে যদি আমরা এন্ট্রি নিতে পারি বা ঢুকতে পারি, তাহলে রাজস্থলীর কিছু সৌন্দর্য উপভোগ করব। পাশাপাশি রাজস্থলী থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে রুমা উপজেলা বান্দরবান জেলার একটি উপজেলা। আর এখন হচ্ছে রাঙামাটি আরেকটি জেলা। রুমা উপজেলা থেকে রুমার বগালেক ও কেওকারাডং ভিজিট করব। কেওকারাডং ও বগালেক ভিজিট করার পরে দেন আমরা যাব হচ্ছে থানচিতে হিন্দু এবং রেমাক্রি ভিজিট করব। দেন যদি সব কিছু ঠিকঠাক মতো করতে পারি, আমরা চলে যাব হচ্ছে রেমাক্রি থেকে আবার বান্দরবন শহরে ব্যাক করে দেন আমাদের ট্যুরটা শেষ করব। মোটামুটি বেশ লম্বা একটা সফর আছে সামনে, আমাদের হাতে আরও 3 দিন সময় আছে। 3 দিনের মধ্যে মোটামুটি এই জায়গাগুলো আমাদের কভার করতে হবে। সো কালকে আমরা গাজীপুর থেকে সরাসরি রাঙামাটিতে আসছি। রাঙামাটিতে এসে দেন এক রাত্র স্টে করছি, কারণ মোটামুটি বেশ লং যাত্রা। 350 কিলোমিটারের মতো বাইক রাইড করছি। 350 কিলোমিটারের মতো বাইক রাইড করে দেন
আমরা সন্ধ্যায় সন্ধ্যায় শুয়ে পড়ছিলাম 9টা-10টার দিকে, বাট যদিও খুব ভোরে ওঠার কথা ছিল কিন্তু ভোরেও উঠতে পারি নাই, একদম উঠতে উঠতে বেজে গেছে হচ্ছে সকাল 8টা। এই হচ্ছে প্রবলেম। যাই হোক, যেহেতু সকাল 8টা বেজে গেছে, এখন আমরা বের হয়ে গেছি। বের হয়ে দেন যাচ্ছি হচ্ছে খাবারের উদ্দেশ্যে। সো এই ভিডিওটা কন্টিনিউ করতেছি রাঙামাটি শহর থেকে, কারণ হচ্ছে রাঙামাটির যে শহরের যে পয়েন্টটাতে আমি এখন আসি, পাশে হচ্ছে বনরূপা বাজার, আর বনরূপা বাজারের পিছনে রাঙামাটির যে মেন পয়েন্ট, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় সহ মেন পয়েন্টগুলো আমাদের পিছনেই আছে। সেটা হচ্ছে উপবিভাগীয় প্রকৌশলীয় কার্যালয়। এরকম রাঙামাটির যে মেন অফিসগুলা সবগুলাই হচ্ছে এখানে, যেখানে আমরা ছিলাম। অবশেষে আমরা চলে আসছি হচ্ছে হোটেল কস্তুরী কিচেন। কস্তুরী কিচেনের সামনে গরম গরম টাটকা খাবার। কস্তুরীর সামনে থেকে সকালের নাস্তাটা শেষ করে এখন রওনা দিচ্ছি হচ্ছে জ্বলন্ত ব্রিজের উদ্দেশ্যে। জ্বলন্ত ব্রিজ দেখা শেষ করে আমরা আসাম বস্তি হয়ে কাপ্তাই হয়ে সরাসরি চলে যাব হচ্ছে রাজস্থলীর দিকে। সো রাজস্থলীর রাস্তাটা যেহেতু চিনি না, সেজন্যে ম্যাপ অ্যাক্টিভ করে নিছি। জ্বলন্ত ব্রিজে আমি আগে গেছি, বাট জ্বলন্ত ব্রিজে দেখার মতো তেমন কিছুই নাই, কিন্তু ওরা যায় নাই, যার কারণে বলতেছে যে জ্বলন্ত ব্রিজে যাবে, এই জন্যে একটু নিয়ে যাচ্ছি। তবে কাপ্তাই লেকের এই যে সুন্দর জায়গাটা আছে না, কাপ্তাই লেকের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এটা। রাঙামাটি শহরের লাস্ট প্রান্তে দেখেন, এখানে অনেক ফুলের গাছ লাগানো আছে। RDS লেক ভিউ, হয়তো কোনো কোম্পানি এটা করছে। দেখেন কাপ্তাই লেকের মেন সৌন্দর্যটা কিন্তু এইখান থেকেই দেখা যায়। তবে রাঙামাটিকে আমরা যে নামে চিনি সেটা হচ্ছে রাঙামাটির হ্যাঙ্গিং ব্রিজ। এতদিন যাবৎ যেই হ্যাঙ্গিং ব্রিজটা দেখে আসছি, ওইটা হচ্ছে সেইটা। রাঙামাটির আসল সৌন্দর্য এখানে দাঁড়িয়ে যে ভিউটা দেখা যায়। দেখেন কাপ্তাই লেকের যদি অ্যাকচুয়াল সৌন্দর্য বলেন, সেটা হচ্ছে এইটা। একদম পুরা এরিয়া জুড়ে পানি, নীল পানির রাশি, আর ওই যে ওই পাশে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটাও দেখতে সেই সুন্দর। আর এই যে লেকের ভিউ দেখার জন্য এই পাশে দাঁড়িয়ে সুন্দর করে বাধাই করে দেওয়া হয়েছে। ডোরে দেখেছে ড্রোনকে আঘাত করতে আসছে, আক্রমণ।
কাপ্তাই লেকের এই বিউটিফুল ভিউ পয়েন্ট থেকে এখন আবার রওনা দিছি ঝুলন্ত ব্রিজ দেখার উদ্দেশ্যে। তবে আমি আগে ঝুলন্ত ব্রিজের পাড়ে গেছিলাম। ঝুলন্ত ব্রিজের পাড়ে যা আছে তার চেয়ে শতগুণ হাজার গুণ সুন্দর ভিউ পয়েন্ট হচ্ছে এইটা। যদিও এই ঝুলন্ত ব্রিজটা অনেক আগের, যার কারণে এটা ভাইরাল হয়ে গেছে। অনেক আগে থেকে আমরা ছোট থেকে দেখে আসতেছি। ওইখানে তেমন কিছুই নাই, কিন্তু এইখানে যে ভিউ দেখলে মনে হয় যে আমেরিকার টেক্সাসে আছি। সো এটা আমেরিকার টেক্সাস না, এটা আমেরিকার টেক্সাস না, এটা হচ্ছে রাঙামাটি শহর। এখানে কাঠের বোট, ছোট বোট, বড় বোট, স্পিড বোট সহ সব ধরনের বোট আছে। সুন্দর শহরের পাশে এই বোটগুলা দাঁড়ানো আছে লেকের মধ্যে। আর লেকের নীলাকৃতির কালো পানিটা আরও বেশি মনোমুগ্ধকর, এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। এই মুহূর্তে এই ভিউ পয়েন্টটা ছেড়ে ঢুকে পড়েছি রাঙামাটি শহরের মধ্যে। যেই মূল তোরণটা আছে, এই তোরণের পাশ ধরে আমরা চলে যাব হচ্ছে ওই ভিউ পয়েন্টটাতে। এই যে এটা হচ্ছে রাঙামাটির শহরের মূল তোরণটা, মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ এটা। আর এই রাস্তাটা ধরে আমরা যাব হচ্ছে ওই ঝুলন্ত ব্রিজের দিকে। সামনে আসাম বস্তি। ঝুলন্ত ব্রিজের একদম কাছাকাছি চলে আসছি প্রায় এখান থেকে। আর 950 মিটার দূরে হচ্ছে রাঙামাটি কমপ্লেক্স। আর রাঙামাটি কমপ্লেক্সের ঠিক পরেই হচ্ছে ঝুলন্ত ব্রিজটা। বীর প্রতীক নুরুল হুদা বিজিবি ক্যাম্প হচ্ছে এইটা। আর এই যে পাহাড়ের উপরে উঠতেছি, এই পাহাড়ের উপরেই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজটা। পাহাড়ের উপরে, এই পাহাড়ের উপর থেকে সোজা অন্য পাহাড়কে সংযোগ করছে এই ব্রিজটার মাধ্যমে। এখানে আবার টিকিট কাটতে হয়। ওই পাশে ঝুলন্ত সেতু পর্যটন হলিডে কমপ্লেক্স। এটা মোটামুটি রাঙামাটির মধ্যে বিখ্যাত একটা ট্যুরিস্ট স্পট, পর্যটন অডিটোরিয়াম। এখানেও রাত্রিবেলায় থাকা যায়। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। এটা কাপ্তাই লেক, এখান থেকে যাওয়া যায়। পার্কিংটা লাগবে দাদা। কয় টাকা টিকিট? একটা পার্কিংটা লাগবে। বাইক পার্কিং এর টাকা লাগেনি আবার? এটা হচ্ছে আমাদের পর্যটন কর্পোরেশনের বাইক পার্কিংটা লাগবে। আমরা তো দাঁড়াবো না, আমরা চলে যাই, ঘুরে চলে আসবো। আপনারা ঝুলন্ত ব্রিজে যাবেন না? ঝুলন্ত ব্রিজে যাবে তো গাড়িটা পার্কিং করবেন না? কয় টাকা? হ্যাঁ, কয় টাকা? 30 টাকা করে। এক বাইক 30 টাকা করে। আর আপনাদের যদি কোনো সন্দেহজনক যদি লাগে, আমি আপনাদের ডকুমেন্ট দিচ্ছি, যে কোনো জায়গায় যেতে পারবেন। জেলা পরিষদের উন্নয়ন বললে, দ্বিতীয় বিষয় ম্যাজিস্ট্রেট অফিসে, যে কোনো জায়গায় যাবে, কোনো প্রবলেম নেই। এনে এক বাইক, ইমরান ভাই এটা বন্ধ করে, এক বাইক এনে 30 টাকা করে, তারপরে আবার টিকিট কাটা লাগবে। হ্যাঁ, টিকিট কাটা লাগবে। ওইটা টিকিট কত করে? টিকিট আপনার 30 টাকা করে। এখন টিকিটের দাম বাড়ছে। ওখানে তো 20 টাকা লেখা। এটা তো হচ্ছে সাংলা জিকু পার্কের, এটা হচ্ছে আরেকটা। ওই যে আমি তো আগে আসছি, আমি তো ওটার ভিতরে বাইক রাখছি। বাইকের তো পার্কিং চার্জ নাই। না ছিল, আপনার ভুল হচ্ছে। অবশ্যই ছিল না। আমি গত বছর এই টাইমে গেছি এখান থেকে। সাথে গতবার না, আমার জন্মস্থান এখানে। এখানে আমার বাবা চাকরি করছে, আমার মা চাকরি করছে, আমার কাকা চাকরি করছে, এখন বর্তমানে আমি চাকরি করছি। 1 টাকার ভাড়া ছিল।
এক থেকে উঠছে কেন ভাই আপনার সাথে পার্কিং করতে? আমি তো গতবার বাইক ভাড়া দেই নাই, আমি তো স্টেশন থেকে টিকিট কাটছি। তো বা কেউ ভুলে নিতে পারে নাই বা গাড়ির অ্যাক্সিডেন্ট বা কেউ খেয়াল করে নাই। আমি টিকিট কাইটা টিকিট নিয়ে ভিতরে গেছি, মানে কেউ খেয়াল করে নাই। নিতে পারে না এটাই আমি বড় ভাই আপনার সাথে যদি তর্ক করি সময় আপনাদের লস আমারই লস না বল কেন ভাই দাও। করতে পারবো না। আপনারা আমাদের এখানে আসছেন আমি গাদ্দারি করবো এটা হবে না, কারণ আপনারা আমাদের এখানে আসছেন। আচ্ছা 20 টাকা করে দেন, আপনি ইয়া দেন টিকিট 2টা দেন। না দাদা আমি যদি এখান থেকে একটা টাকা যদি কম দিই বুঝছেন, আপনি যদি দাদা, আমি আপনাকে বলে দিই দেখেন। যদি আপনি রাখতে পারবেন না ঠিক আছে আমি যদি আমি পর্যটক না হিসেবে আমি কম আপনাকে ধরেন 3 টাকা নেন আমি আপনাকে দিচ্ছি। না আমি নিচ্ছি টাকা আমি একটা দিই। এই যে এখানে সিল নাই, কিছুই নাই, কোনো চার্জ ইয়া নাই। কালকে কত টাকা তুলছি? না সেই তো আপনি উঠাচ্ছেন যেহেতু উঠাবেনই, কিন্তু যদি কম দিই 10 টাকা। কিন্তু আপনার এখানে তো কোনো সাইন নাই, আপনার ব্যবস্থাপক ইউনিট ব্যবস্থাপক কারো সাইন নাই তো, না কারো সাইন এগুলা সিল নাই, সাইন নাই, কিছুই নাই। বললাম তো আপনার যদি কোনো জায়গায় সন্দেহ যদি লাগে আপনি ভিডিও কোনো সমস্যা না, আপনি যদি কোনো জায়গায় সন্দেহ যদি লাগে আপনি যে কোনো জায়গায় আপনি আপনার অ্যাড করতে পারেন, তার জন্য কোনো সমস্যা নেই ঠিক আছে। আমরা তো ভিডিও করি কন্টিনিউ, আমাদের ভিডিও তো চলতেই থাকে। সমস্যা নাই আমি তো বললাম একটা কথা মনে রাখবেন। এই ভাই দাঁড়ান ওটা যে গেল গা ওইটা যাবে না। ধান্দার কোনো অভাব নাই, দেখছেন এরকম একটা ঝুলন্ত ব্রিজে আসছি, সামনে টিকিট কেটে আবার আমার ঢুকতে হবে। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, বাট কিছুই দেখার মতো নাই এখানে। বাইক পার্কিংয়ের জন্য নাকি ওদের 30 টাকা করে দিতে হচ্ছে, এটা কোনো কথা বলেন? গত বছর আসছি, গত বছর কোনো টাকাই দিতে হয় নাই, এখন বাইক পার্কিংয়ের জন্য 30 টাকা করে দিয়ে দেন আমার এটার ভিতরে ঢুকতে হবে, এটা কোনো কথা হইলো? যত সব ধান্দাবাজি চলে হচ্ছে এইসব পর্যটন এরিয়াগুলোতে। ঝুলন্ত ব্রিজ প্রবেশ ফি জনপ্রতি 30 টাকা। এখানে আসলে কি ভাই পার্কিং চার্জ দিতে হয় বাইকে? আমরা ঝুলন্ত ব্রিজে প্রবেশ করতেছি, ফাইনালি আমরা ঝুলন্ত ব্রিজে চলে আসছি। আর এই ঝুলন্ত ব্রিজে নামতেছি, বাট এই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ। আর সামনে আছে হচ্ছে শাওন, ইমরান ভাই গান শুনতেছে, আর সায়েম তো অন্যরকম ভাবে আছে। এটা হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজটা, যদিও ক্যালেন্ডার পাতায় অনেক বড় ব্রিজ দেখা যায়, অনেক সুন্দর কিছু দেখা যায়, বাট ওইটা অ্যাকচুয়ালি এত বড় ব্রিজও না, তেমন সুন্দর কিছুও না। তারপরেও রাঙামাটিতে আসলে রাঙামাটির যেই ভাইরাল ব্রিজটা আছে এখানে সবাই আসে এবং এখানে এসে দেন ছবি ওঠায়। হ্যাঁ, এটা হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ, কারণ এখানে না আসলে রাঙামাটিতে আসার যে স্মৃতিটা এটা ঠিকঠাক থাকে না, এই জন্যে আসার জন্য আসা। বাট এই ব্রিজে দেখার মতো তেমন কিছু আছে বলে আমি মনে করি না। তবে একটা জিনিস, এটা হচ্ছে কাপ্তাই লেক, আর এই কাপ্তাই লেকে যদি আপনারা ঘুরতে চান এবং কাপ্তাই লেক যদি ঘুরে দেখতে চান, সেক্ষেত্রে অবশ্যই এখানে এসে এই যে হাউস বোটগুলো রাখা আছে, এই যে বিভিন্ন বোট রাখা আছে, দেখেন এই যে বোটগুলো রাখা আছে, স্পিড বোট সহ বিভিন্ন ধরনের ট্রলার আছে এখানে। ওই বোটগুলা করে আপনারা এই পুরা কাপ্তাই লেকটা ঘুরে দেখতে পারবেন। মূলত এই যে পাশে যে পাহাড়টা আছে, এই পাশের পাহাড় থেকে এই পাশের পাহাড়ে
একটা সংযোগ করছে। এটা হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ। এখানে সুন্দর করে লেখা আছে, সবার উপরে দেশ আমার অহংকার, বর্ডার গার্ড বাংলাদেশ। এটা সুন্দর করে লেখা আছে। আর এখান থেকে ট্রলার করে মানুষ এই পুরা কাপ্তাই লেকটা ঘুরে। আর দেখেন পর্যটক মোটামুটি আছে, হুজুর আসছে। যে বাইরে ছবি উঠাচ্ছে আর কিছু কিছু পর্যটক এখানে আছে। আর এই যে উপরে যে পাহাড়টা আছে এইটার উপরে তেমন কিছুই নাই, এটার উপরে তেমন কিছুই নাই। এটার উপরে জাস্ট এই যে ছোট্ট দোকানটা দেখা যাচ্ছে, এই দোকানটাই আছে। আর এখান থেকে ট্রলারে করে মানুষজন এই পুরা কাপ্তাই লেকটা ঘুরে দেখে। আর সব সময় এখানে আসলে একটা কুকুর ঘুমায়, এটা আমি আগেও দেখছি, এখনো সেমটাই দেখলাম। Turn left toward Hanging Bridge Road, then make a U-turn. রাঙামাটির যে ঝুলন্ত ব্রিজটা আছে, এই ঝুলন্ত ব্রিজের যেই পর্যটন হলিডে স্পটটা আছে, এই পর্যটন হলিডে স্পট থেকে বের হচ্ছি। এখান থেকে রাঙামাটির আর কোনো স্পট দেখা হবে না। এখন সরাসরি আসাম বস্তি হয়ে চলে যাব কাপ্তাইয়ের দিকে। অ্যাপ সব অন করে নিছি, যেহেতু আসাম বস্তির এই অ্যাড্রেসটা চিনি না। গুগল ম্যাপস যদি সঠিক ইনফরমেশন না দেয় তখন 3-4 জনের কাছে জিজ্ঞেস করে নেওয়া উচিত, যেটা করছি। এখন 3-4 জনের কাছে জিজ্ঞেস করে নিয়েছি। তাছাড়া গুগল ম্যাপ তো অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছেই, যেহেতু এটা পাহাড়ি রাস্তা আমি চিনি না, এই জন্যে 3-4 জনের কাছে জিজ্ঞেস করে নিলাম। সামনে 1/2 কিলোমিটার গেলে নাকি বাজার আছে, আর বাজার থেকে বাম পাশ দিয়ে ধরে যে রাস্তাটা ঢুকে গেছে এই রাস্তাটা সরাসরি কাপ্তাই চলে গেছে। এই জন্য এই রাস্তাটা ধরেই যাব, এটাই ছিল আমার মূল টার্গেট। গত বছর আমি সেম রাস্তা ধরেই যাইতাম, কিন্তু সোজা চলে গেছি। আগে যে রাস্তাটা ধরে রাঙামাটি ঢুকছিলাম সেম রাস্তা দিয়ে চলে গেছিলাম। এই জন্যে এই যে এখান থেকে ইনফরমেশন দিচ্ছে টার্ন লেফট, অর্থাৎ এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা ধরে গেলেই আশা করি এই ব্রিজটার দেখা পাবো। আর ব্রিজটা পার হয়ে দেন সোজা এই যে বড় ব্রিজ পেয়ে গেছি, সেই ব্রিজটা। এই ব্রিজটা ধরে সোজা চলে যাব হচ্ছে কাপ্তাই থেকে চলে যাব হচ্ছে রাজস্থলের দিকে। এই ব্রিজটাই এতক্ষণ যাবৎ খুঁজতেছিলাম, এতদিন যাবৎ এই ব্রিজটাই খুঁজতেছিলাম। দেখেন সামনের যে ভিউটা, সিনারিটা আছে, এই যে পাহাড়, উঁচা পাহাড়, এই পাশে পুরাটা পাহাড়ে ভরপুর। এবং এই ব্রিজটা লেকের উপরে, এই ব্রিজটা পার হয়ে সোজা পাহাড়ের ভিতর দিয়ে চলে গেছে হচ্ছে কাপ্তাই। আর এটা হচ্ছে কাপ্তাই লেক, এখানে প্রচুর মাছ পাওয়া যায়। এই যে মাছ ধরতেছে, সবাই চলে আসছে, শাওন সায়াম সবাই চলে আসছে। সেম রাস্তাটা ধরে সোজা চলে যাব হচ্ছে কাপ্তাই। এখান থেকে আরও আছে হচ্ছে 18 কিলোমিটার। ফাইনালি চলে আসছি এই সুন্দর ভিউ পয়েন্টটাতে। এই যে এটা দেখেন, আই লাভ রাঙামাটি
সো এখন আই লাভ রাঙামাটির সামনে দাঁড়িয়ে আছি। ভিউটা জাস্ট দেখুন, এক পাশে আর এই পাশের যে পুরা ভিউটা আছে পুরোটাই হচ্ছে রাঙামাটি শহর। আর আমরা আসছি হচ্ছে একদম লেকের ওই পাশ থেকে, ওই পাশে আসাম বস্তির এখানে আমরা ছিলাম, ওইখান থেকে পুরা রাঙামাটি শহর ঘুরে দেন এই পাশের রাস্তাটা ধরে আমরা এখানে আসছি। এখানে দাঁড়িয়ে যে ভিউটা দেখা যায়, ভিউটা একটু দেখেন, এক কোথায় অস্থির। সুবহানাল্লাহ, সুন্দর আর সৌন্দর্য ঠিক কেমন হয় এটা না দেখলে বলে বোঝানো যাবে না। এটা হচ্ছে নীলাম্বরী, এখানে সুন্দর করে লেখা আছে আই লাভ রাঙামাটি, আর নিচে একটা কটেজ আছে। আমার মনে হয় এই কটেজটাতে থাকতে পারলে সবচেয়ে বেশি ভালো হইতো। সো যেহেতু এবার আর এইখানে থাকা হচ্ছে না, দেখেন ওয়াও মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর সৌন্দর্য যে কত সুন্দর। এই যে ব্রিজটার কথা বলছিলাম, এইটা হচ্ছে সেই ব্রিজটা। এই ব্রিজটাই ঠিক আমি ভিডিওতে দেখছি 2-3 বার। প্রচুর সুন্দর একটা জায়গা, সুন্দর আর সুন্দর। আপনি যত যান্ত্রিকতার মধ্যে থাকবেন, যত কর্মব্যস্ততার মধ্যে থাকবেন, তত বেশি পেরেশানি আপনাকে গ্রাস করবে। এটা হচ্ছে বনভ্রান্তের স্মৃতি মন্দির, পিছনেরটা হচ্ছে সেই মন্দিরটা। আর এই রাঙামাটিতে চাকমা, মারমা আদিবাসীদের বসবাস। এই যে দেখেন আদিবাসী, আর আদিবাসীরা যে পরিশ্রমী, আদিবাসী একজন মহিলা দেখবেন বড় বড় বোঝা নিয়ে সোজা পাহাড়ের দিকে উঠে যায়, যেটা আমরা খালি উঠলে হাঁপায় যাই। এই পাশে হচ্ছে লেকের কিছু অংশ, আর এই পাশে হচ্ছে লেকের কিছু অংশ। টান দেন টান দেন, আর একটু সামনে টান দেন। ক্যামেরা বন্ধ করে দেব।